फ्रेंड्स আমি স্নেহাশিস আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি একটা প্রাইম লোকেশনে। আজকে যে জায়গায় আমি এই বিল্ডিংটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে একদম নিউ গড়িয়া মেট্রো স্টেশনের খুব কাছেই। আর এই বিল্ডিংয়ের একদম পাশেই যে ডান দিকে হোয়াইট কালারের বিল্ডিংটি আপনারা দেখছেন এটি হচ্ছে পিয়ারলেস হসপিটাল। এখানে আপনারা পিয়ারলেস হসপিটাল এবং নিউ গড়িয়া মেট্রো স্টেশন একদম পাশাপাশি পেয়ে যাবেন। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন একদম কর্নার প্লটে অবস্থিত। আর বাম দিকের যে রাস্তাটি চলে যেতে দেখছেন এই রাস্তাটি একটু এগোলেই আপনারা নিউ গড়িয়া মেট্রো স্টেশনে পৌঁছে যাবেন। আর আজকে আমি এই বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে রোড ফেসিং আপনাদেরকে 865 স্কোয়ার ফিটে 2 BHK ফ্ল্যাট দেখাবো। তো এই বিল্ডিংয়ের পাশে যে বিল্ডিংটি আপনারা দেখছিলেন ওই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আপনারা দুটি 865 স্কোয়ার ফিটে 2 BHK ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। এখানে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের মূল্য রাখা আছে অনলি ফর 5 লাখ টাকা। তাছাড়া এখানে আপনারা কেয়ারটেকারের জন্য আলাদা রুমের ব্যবস্থা সঙ্গে ওয়াশরুমেরও ব্যবস্থা করে দেওয়া রয়েছে। তাছাড়া এই বিল্ডিংয়ের চারিপাশে প্রচুর পরিমাণ ওপেন স্পেস আপনারা পেয়ে যাবেন। আর এই যে বিল্ডিংয়ের গেটটি আপনারা দেখছেন বাম দিকে এটা হচ্ছে কেয়ারটেকার থাকার রুম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে নিয়ে যাব। তার আগে বাম দিকে এই যে দরজাটি দেখছেন এটি কেয়ারটেকার থাকার জন্য রুমের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে বিল্ডিংয়ের ভেতরে আমি প্রবেশ করব তার আগে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করেই এই জায়গাতে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি ইনস্টল হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে লিফটটি তা চালু হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি। দেখুন বিল্ডিংয়ের যে সিঁড়িগুলি আপনারা দেখছেন সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এই বিল্ডিংয়ের যে সিঁড়িগুলি দেখছেন খুবই স্পেসিয়াস এবং চওড়া। আর বিল্ডিংয়ের ডান দিকে সেফটির জন্য লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এখানে দেখতে পাচ্ছেন লিফটের জায়গা। দেখুন লিফটটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি খুবই সুন্দর, স্পেসিয়াস এবং যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া রয়েছে। তাছাড়া ইস্ট ফেসিং আপনারা দুটো পাশাপাশি বিগ সাইজের জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া ইস্ট ফেসিং আপনারা মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। তাছাড়া লিভিং কাম ডাইনিং রুমে এই জায়গাতে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জায়গাতে থালা বাসন ধোয়ার জন্য একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া থাকবে। সঙ্গে থালা বাসন ধোয়ার জন্য জলের কলের পয়েন্টের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। সঙ্গে অ্যাকোয়াগার্ডের জন্য আরও একটি জলের কলের পয়েন্ট। আর ঠিক ডান দিকেই এখানে আপনারা পাওয়ার পয়েন্টের ব্যবস্থা পেয়ে যাবেন। তাছাড়া উপরে কিচেন চিমনি বা অ্যাডজাস্ট ফ্যানের জন্য আপনারা হোলের অপশান পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমে যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির। সঙ্গে এখানে যে স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে এই স্ল্যাবটি গ্রানাইট মার্বেলের। তার ঠিক বাম দিকেই এখানে আপনারা চাইলে মাইক্রো ওভেন বা মিক্সার গ্রাইন্ডারের পাওয়ার পয়েন্ট আলাদা আলাদাভাবে দুটো পেয়ে যাচ্ছেন। আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক ক্যামেরা করে এই লিভিং কাম ডাইনিং রুমটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর এই লিভিং কাম ডাইনিং রুমটি। আর এই লিভিং কাম ডাইনিং রুমের এই জায়গাতে আপনারা টিভির ক্যাবিনেটটি লাগাতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্টের ব্যবস্থাও করে দেওয়া রয়েছে। আর এই জায়গাতে আপনারা চাইলে একটা বেসিন হাত মুখ ধোয়ার জন্য জলের কলের ফেসিলিটি এখানে পেয়ে যাবেন। আর এই লিভিং কাম ডাইনিং রুমের সঙ্গে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটটি লম্বাতে 8 ফুট এবং চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি সাউথ ফেসিং মুখ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই কমন টয়লেটে প্রবেশ করেই এই জায়গাতে একটা চাইলে বেসিন এবং জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের পয়েন্টে এইখানে ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা দুটো জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এই জলের কলের ঠিক উপরেই এখানে স্নানের জন্য শাওয়ারের অপশান পেয়ে যাচ্ছেন, শাওয়ারটি লাগিয়ে দেওয়া থাকবে। তাছাড়া ঠান্ডা এবং গরম জলের জন্য এই জায়গাতে গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে।
এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এই কমন টয়লেটের উপরে আপনারা এক্সজস্ট ফ্যানটি লাগিয়ে দিতে পারবেন, তার জন্য হোলের অপশন পেয়ে যাচ্ছেন। এখানে ছোট্ট একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক তলায় এখানে কুমোড লাগিয়ে দেওয়া রয়েছে। এই কমন টয়লেটের সঙ্গে আপনারা একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি তো পেয়ে যাবেন, সঙ্গে বাম দিকে আরও একটি জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আমি ধীরে ধীরে করে কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি এখন সাউথ ফেসিং মুভ করে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাবেন। দেখুন আমি ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই ফার্স্ট বেডরুমটি। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমে সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া সাউথের দিকে মেন রাস্তার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া ইস্টের দিকে আরও একটি জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। যেহেতু ফ্ল্যাটটি কর্নার প্লটে অবস্থিত, তাই সারাদিন এই ফ্ল্যাটের মধ্যে রোদ আলো বাতাস আরাম করে প্রবেশ করতে পারবে। আর এই যে ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখালাম, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ছোট্ট একটা ব্যালকনির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে যদি এখানে আপনারা ওয়াশিং মেশিন রাখতে চান, ওয়াশিং মেশিনের জন্য পাওয়ার পয়েন্টের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এই ব্যালকনি থেকে আপনারা মেন রাস্তার ভিউও উপভোগ করতে পারবেন। আশেপাশে প্রচুর পরিমাণ সবুজ গাছপালার আধিক্য আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর পরিবেশে এই ফ্ল্যাটটি অবস্থিত। আর এই ব্যালকনির সঙ্গে এই জায়গাতে জলের কলের পয়েন্ট সঙ্গে পাওয়ার পয়েন্টের ব্যবস্থাও করে দেওয়া রয়েছে। এখন আমি ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে আবার লিভিং কাম ডাইনিং রুমে নিয়ে চলে এলাম। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই মাস্টার বেডরুমটি দেখছেন খুব সুন্দর এবং বিগ সাইজের। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে ক্যামেরা করে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। খুব সুন্দর এই ফার্স্ট বেডরুমটি। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা এই জায়গাতে একটা বক্স জানলার ফেসিলিটি তো পাচ্ছেন, সঙ্গে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে ইস্টের দিকে আরও একটি বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই জায়গাতে এসির পয়েন্টটি করে দেওয়া রয়েছে। আর ইস্টের দিকে যে বক্স জানলাটি দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা রাস্তার ভিউ উপভোগ করতে পারবেন। এখন আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক ক্যামেরা করে এই মাস্টার বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটটি ছোট্ট হলেও খুব সুন্দর। দেখুন এখানে যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে, খুব সুন্দর কোয়ালিটির এই ওয়াল টাইলস। তাছাড়া এখানে আপনারা একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার, একটি জলের কলের পয়েন্টের ব্যবস্থা পেয়ে যাবেন। সঙ্গে এখানে এক্সজস্ট ফ্যানটি লাগাতে পারবেন, তার জন্য হোলের অপশন করে দেওয়া রয়েছে। সঙ্গে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি আপনাদেরকে এই 2 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি 865 স্কোয়ার ফিটের। এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 5500 টাকা করে। অর্থাৎ 865 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 47,57,500 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 5 লাখ টাকা। আজকের এই 2 BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। সঙ্গে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।